গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের 2 নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার 18 এপ্রিল বিকেল 4:30টার দিকে গোপালগঞ্জ শহরের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে একটি ফেসবুক পোস্টের জেরে এই সংগঠন নেতাকর্মীরা এই হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হামলায় আহতরা হলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান। তাদের মধ্যে জসিম সমন্বয়ক হিসেবে পরিচিত। হামলায় আহত হয়ে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি টাঙানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াত শিবিরের 2 পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার 18 এপ্রিল দুপুরে উল্লাপাড়া থানা গেটের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। পাল্টা বক্তব্য দেওয়া হয়েছে জামায়াতের পক্ষ থেকে। আহত ব্যক্তির নাম আজাদ হোসেন আজাদ। তিনি নেতা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। ঘটনার পর তাকে প্রথমে উল্লাপাড়া 31 শয্যা হাসপাতাল ও পরে বগুড়ায় পাঠানো হয়েছে। মাদক কারবারিদের মারধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজমির হোসেন ওরফে বিপুল সরকার নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার 18 এপ্রিল রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর আহত অবস্থায় বিপুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে তাকে দ্রুত জেলার পার্শ্ববর্তী এনায়েতপুরের বেসরকারি খাজা ইউনুস আলী হাসপাতালে নেওয়ার পথে রাত 11টার পর তার মৃত্যু হয়। গাজীপুর টঙ্গী পূর্ব থানার স্টেশন রোডে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ নাজিম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার 18 এপ্রিল রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নাজিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো NCB। শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক IGP বেনজির আহমেদ। নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।